থাকে বারুদ মুক্তিতে স্লাইড রাখি। তাহলে আমার হাতটা শক্ত করে ধরে প্রতিজ্ঞা করো, নিজেকে নির্দোষ করে প্রতিশোধ নেবে। যে রক্ত চুষা বালুর আমার জীবনের সোনালী দিনগুলোকে ছিঁড়ে দিয়েছে, এই হৃদয়ের সকল সম্ভাবনাকে ভাই পরিণত করেছে, আমি তাকে ছাড়ব না। প্রতিহিংসার টুকরো করে তার সাথে আমি ভেঙে বিশ্বাস করবো। হৃদয়ে লাগে পরিষদের আমার অর্জন করে আমি তাকে চালিয়ে পুড়িয়ে যাই। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি সে অপরাধী ধরা পড়বে। শুধু রাও যেটাতে একটা অপরাধী, তার চোখ বেশি অপরাধী তোমাদের বোন। কি বলছো বৌদি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। বলছি তার দোষের জন্য এত বড় অঘটন ঘটেছে, নিজের জীবনটা তো গেল। আর আমার এমন জীবন ভয়টা কেউ দেখেছে। গীতা, মুখ সামনে কথা বলবে। কেন মুখ সামনে কথা বলবো? তোমার বোনের বিরুদ্ধে কথা বলছি বলে তোমার গায়ে লাগছে, তাই না? গায়ে লাগছে। তুমি কি জানো না গৌরী ভাগ্য বিপর্যয়ে এক পাতান হয়ে গেছে? এই সময় তোমার উচিত আমাদের পাশে থেকে গৌরীকে শান্ত হয়ে যাওয়া, তা না করে তুমি অশান্তির ঝড় তুলছো। বেশ করছি বলছি। আমার মুখে যা আসবে আমি তাই বলবো। বাহ বাহ বৌদি বাহ। অথচ তুমি কিছুদিন আগে বলেছিলে তুমি আর গৌরী তোমার সন্তানের মতো। তাহলে আজ কোন রুচিতে কোন মানসিকতায় গৌরী ফটো ঠিক করো বলে তুমি নুনের ছিটে দিচ্ছ বৌদি? দিবেই তো। হাতির কাছ থেকে বিষ ছাড়া কি অমৃত পাওয়া যায়? এই দাদা এতদিন আগে পর কথা বলতো, তখন তুই আর গৌরী আমার সঙ্গে ঝগড়া করতিস। কিন্তু এখন তো বুঝতে পারছিস এক গাছের ছাল অন্য গাছে লাগে না। লাগে না। তোমার মনে আছে আমার ভাই আমার কাছে অনেক বেশি আপন। তাহলে এখানে পড়ে আছে কেন? বাপের বাড়ি চলে যাও না। কোন মুখে যাবো? মামা মামি যে ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে, তাদের এত বড় ক্ষতি করার পর মুখে তাদের সামনে এসে দাঁড়াবো, আর সেই পথ কাজে তোমার মন বন্ধ করে দিয়েছে। গীতা, বাধা দিও না দাদা, বাধা দিও না। বৌদিকে তুমি বলতে দাও দাদা, বলতে দাও। বৌদি, পাশের ঘর থেকে আমি সব শুনেছি। বৌদি, তুমি চুপ করে আছো কেন? বলো, আরো বলো, আরো আঘাত দাও। আঘাত সইতে আমার মনটা যে পাথর হয়ে গেছে। কেন কথা বলি? কেন তুই নিজেকে পাথর করছিস? পাথরের তো কোনো অনুভূতি থাকে না দাদা। আমি যে সব অনুভূতির বাইরে চলে যেতে চাই। কেন? আমরা দুই ভাই তোকে কোথাও যেতে দেবো না। ছোটদা, আমরা ধরে এই পাথর মানে আবার প্রাণ প্রতিষ্ঠা করবো। তোর হাসি কাকুলিতে আমাদের পানিটা আবার আগের মতন করে ধরিয়ে দিবি। আমরা তুই আবার বিয়ে পাবি। কোনো ভালো ফ্যামিলির ভালো ছেলের সঙ্গে আমরা তোর বিয়ে দেবো। বলে আর তুই খেতে দেখে আমি বাঁচি নে। বলছে আমি ভাত পাড়া পন্ডিত মারিবে। তোমরা না জানো আমি বেশ ভালো করেই জানি। তোমাদের মনে আর কোনোদিন বিয়ে হবে না। গায়ে হলুদের পর যে মেয়ে বর মারা যায়, সে কুমারী থাকে না, সধবা থাকে না, তাকে বলে বিধবা। আমরা তোমার কথা মানি না। কেন মানবে না? কেন মানবে শুনি? আমার সংসারে একটা মঙ্গল বলে কিছু নেই। এই সংসারে মঙ্গল অমঙ্গল তোমায় চিন্তা করতে হবে না বৌদি। তুমি আমার কথা শুনে রাখো। তোমাদের মনে যদি তোমরা বিয়ে দিতে চাও, তাহলে তোমাদের মনে নিয়ে তোমরা আলাদা থাকবে। আর তোমাকে একটা কথা বলছি শোনো, এটা আমার সংসার, তাই এই সংসার আমি অমঙ্গল হতে দেব না। আমার কথা শুনে যাও। তোমার সংসারে গাদায় আমি আগুন লাগিয়ে দেবো। তবু আমি আমার ভাই বোনকে আলাদা করতে
খেলা নাকি আর গৌরী থানা থেকে ফিরেছে গল্প বলো কেমন ওটা একটা কাজ করতে পারবি বল না, আবার? আমাকে একটু বিষ এনে দিতে গৌরী! পারবি? তোরা বদ্ধ জীবন থেকে আমি সরে না গেলে যে তোদের কষ্টের সীমা থাকবে না। এ কথা কেন বলছিস তুই গৌরী? দেখছি না, সেই বৌদি, আমাদের মমতা বলে সেই বৌদি, কেমন করে আমাদের ভাই বোনের সম্পর্কের বাঁধনটাকে আলাদা করে দিয়ে চলে গেল। ওদের কথা এখন ছাড় গৌরী। ওরা তো এখন এরকম কথাই বলে। সামনে আমি ডিউটি যাওয়ার আগে ডিউটি? তুই কোথায় ডিউটি যাবি রে ছোটদা? দেখেছিস, তোকে তো বলাই হয়নি। আমি একটা ছুটি মিলে ভালো কাজ পেয়েছি রে। আর আজই তার জয়েনিং ডে। তাই খুব আনন্দের কোথায় ছোটদা, আমার খুব আনন্দ হচ্ছে। তাহলে চল, আমি ডিউটি যাওয়ার পথে তোকে সূর্যোদয় পল্লীতে নামিয়ে দিয়ে যাই। সেখানে কি হবে ছোটদা? বাসন্তী পুজো উপলক্ষে আজ সেখানে ফাংশন আছে রে, ফাংশন। চল তাহলে আমরা যাই। কি হলো রে ঝুমা? অমনি করছিস কেন? তোর কি শরীর খারাপ লাগছে? আমি এখানে দাঁড়াতে পারছি না, আমার মাথা ঘুরছে, আমার ভীষণ বমি পাচ্ছে। ফোন করে গেল তাহলে এই, আমার সঙ্গে চলো কোথায় যাবো? কোথায় যাবো আমি? আর কে? কে তুমি? আমি আমি তোমার নতুন আছি চলো এই বিশাল ছাড়ো, ছাড় ছাড় ওকে ছেড়ে দাও। আমি যাবো না। বদলা নেব বদলা বদলা? এই 6 মাস আগে তোর প্রেমিক আমার গালে চড় মেরেছিল তোর পুলিশ অফিসার দাদা আমার বোনকে অপমান করেছিল সেই অপমানের আগামী প্রতিশোধ নেব তুই কি আজকে বদলা নিতে চাস? হ্যাঁ হ্যাঁ চাই চাই ছাড়ো। আমার আমার গানের চটটা আজ আমার গাড়ি জ্বালা ধরায় আমার বোনের অপমান আমার রক্তে আগুন জ্বালায় এই অপমানের আজ আমি প্রতিশোধ তুলবো এবার তুই তোর বাপ রোহিত সাথে আমার অপমানের বদলা আমি নেবই আমি বিশাল গুন্ডা ভয়ঙ্কর ভয়ঙ্কর বলে তোকে শুনে নেবে জানো? ভবিষ্যতে যদি কারো গায়ে হাত তোলার চেষ্টা করিস তাহলে তোর হাত দুটো আমি কেড়ে নেবো। জেগেছে আকুল
ভালো আচ্ছা আমি আমাকে চিনতে পারিনি আমি আমি এখান থেকে চলে যাই কি হলো? আমার কথা কি আছে? আমার পার্সটা হাত থেকে পড়ে গেছে। দিন না, আমার পার্সটা, আমার মানিব্যাগটা আমার ফিরিয়ে দিন না। বিশ্বাস করো, আমি অন্ধ, আমি দু চোখে দেখতে পাই না। তাহলে আমার পার্স কি আছে? আমার পার্স, আমার পার্সটা গৌরী, এই নাও তোমার পার্স। সৌভিতা, তুমি এখানে? হ্যাঁ, একজনের খুঁজে এসেছিলাম, কিন্তু তার পরিবর্তে তাকে খুঁজে পেলাম। এ কি বলছো? তোর একই অবস্থা? লিখতে ছবি বলে মাত্র চলে যেতে পারে আপনি ঠিক করুন দিস না কিন্তু রাহুল, না ছবি না পরীক্ষা আবার পরিচয় দিস না করে আমি সব করবো দেখতে আমি কথা নেই ওকে ওকে। কার সঙ্গে কথা বলছো সৌভিতা? আমার এক বিশেষ বন্ধু, বহুদিন পরে তার সঙ্গে দেখা হলো। আচ্ছা। হ্যাঁ, ওই ভদ্রলোক কি এখান থেকে চলে গেছেন? না 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 আমি যাইনি তাহলে আপনি আপনার পরিচয় দিচ্ছিলেন না কেন? হয়তো দেবার মতো পরিচয় নেই। কিন্তু ওনার একটা নাম তো আছে। হ্যাঁ আমার নাম রোহিত রফিক? হ্যাঁ গৌরী, হ্যাঁ, ওই রোহিতে আমার বিশেষ বন্ধু। আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, কিন্তু কিছুদিনের জন্য রোহিত নিখোঁজ হয়ে গেছে। সে কি? আমার কণ্ঠ শুনে আপনারা চমকুলেন কেন ওই কণ্ঠস্বর যে গৌরীর বহুদিনের পরিচিত, সেই মানুষটা ছিল গৌরীর কাছের মানুষ। শুধু তাই নয় রোহিত বাবু, আমি তাকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে কখনো কোনোদিন ভালোবাসেনি। সে আমার সঙ্গে প্রতারণা করেছে। সে আমার জীবনে ছিল পৃথিবীর অচেনা মানুষ। তুমি ভুল করছো গৌরী। রাহুলের বন্ধু হিসাবে বলছি, তোমার ধারণা ভুল। কি বললে? হ্যাঁ গৌরী, হ্যাঁ, তোমরা মেয়েরা মনে করো শুধু তোমরাই ভালোবাসতে পারো, ছেলেরা পারে না। কথাটা ঠিক নয়। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। না 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 পুরুষেরা ভালোবাসতে জানে তাদের হৃদয় আছে সেই হৃদয় দিয়ে তারা স্বপ্ন দেখে কিন্তু মেয়েরা সে ভালোবাসাকে অবিশ্বাস করে ভুল বোঝে এসব কথা আপনি জানলেন কি করে রোহিত বাবু? আপনি কি কাউকে ভালোবেসে আঘাত পেয়েছেন? শুধু আঘাতই পাইনি গৌরী, রোহিত তাকে ভালোবাসতো, তার ভুলে রোহিতের জীবনটা তছনছ হয়ে গেছে। আমার জীবনে কি আসবে না তোমার নেগেটিভ চিন্তা ত্যাগ করো রোহিত। মনে রেখো, কঠিন লোহা তো মরচে পড়ে, আর মাটির ফসলও পাথরও হয়ে যায়। আর সে তো মানুষ, আমার বিশ্বাস তার ভুল একদিন ভাঙবেই। ডাক্তার আমার চেম্বারে এসো, কথা আছে। জানেন রোহিত বাবু, আমি তাকে ভালোবেসেছি, কিন্তু সে আমার জীবনটাকে অন্ধকারে ঠেলে দিয়েছে। কেড়ে নিয়েছে আমার চোখের দৃষ্টি। তাই একটিবার যদি আমি তাকে সামনে পেতাম, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করতাম। আমি বলতাম, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম রাহুল, তাহলে কেন কেন তুমি এমনি করে আমার জীবনটাকে নষ্ট করলে? কেন কেন? গৌরী তোমাকে আমি কি করে বলি আমি প্রতারক নই বেঈমান নয় আমি খুনিও নই আমি আজও তোমায় ভালোবাসি কি ভাবছেন রোহিত বাবু? না মানে আপনার যদি অবধ না থাকে আমি আপনার চোখে আলো দিলাম আপনার এই ছন্দ বইটাকে তুমি চলে মানে আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আপনি আমাকে করুণা করতে চাইছেন? আমি চাইছি আপনার শিশুদের জায়গাটা আমার ভালোবাসা অবশ্যই করে দিতে চুপ করুন! ভালোবাসা শব্দটা আমার সামনে উচ্চারণ করবেন না। ওই ভালোবাসা শব্দটাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। কিন্তু আমি যদি আপনাকে বাড়ি দিই আপনার নির্ভুল লোককে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে যদি আমি বাড়ি দিই বন্ধুত্বে হাত বন্ধু? বন্ধুর পথে চলার জন্য আমি তো আপনার বন্ধু হতে পারি না দুঃখের সিন্ধু পার হওয়ার জন্য আজ থেকে আমি আপনার সহযাত্রী হলাম রোহিত বাবু, আমি ধন্য। আমার এই আধার ঘেরা জীবনে আপনাকে
পাশে পেয়ে আবার আমার নতুন করে সাহস ফিরে আসছে। শুষ্ক হয়ে যাওয়া নদীতে আবার নতুন করে প্লাবন শুরু হয়েছে। আবার নতুন করে বাঁচতে ইচ্ছে হচ্ছে, নতুন করে। আর আপনার মতো বন্ধুদের কাছে আজ আমার বলতে ইচ্ছে হচ্ছে, এ জীবন কিন্তু কিন্তু আমাকে জানতে হবে কি ওই যুবক, কি হলো তার আসল পরিচয়। আসল পরিচয় আমি পেয়েছি। আমি বুঝেছি ওদের হাতে ব্যবসা ছেড়ে দিলে ব্যবসা টাকা যাবে, কাজে মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু তুমি কি রাহুল দাদা বাবুর কথা একটি বারও ভেবেছো? আজ ওদের কোনো সন্ধান নেই। এই জন্যই ওর প্রতি আমার অভিমান। প্রকাশ্যে না পারলো সে কি লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে পারতো না? বাবু, এই বাবার প্রতি তার অবহেলার জন্যই কুন্তলার মঞ্জুরি আমার উপর মানসিক নির্যাতন চালাচ্ছে, যেটা জিন্দাকে গ্রাস করার জন্য তার পেতে বসে আছি। আমি আর কতদিন সহ্য করবো রে বাবু? কেন কেন সহ্য করছো? ছুটে যেতে পারছো না? দাদাবাবু কি বলছো তুমি? ঠিকই বলছে। এই পুরো শকুনটা রাহুল ফেরার হয়ে যাওয়ার পর থেকে কাবু হয়ে গেছে, ব্যবসা হাল ছাড়েনি। অথচ আমার কোনো কাজে অফিসে গেলে আমাকে কর্মচারী বানায় না, তার আমার দিকে কোনো দৃষ্টিতে তাকায়। বেশ করে কেন বেশ করবে? কেন তারা আমার পূর্ণ করবে? কেন তারা আমার মানবে না? জবাব দাও। দাদাবাবু তুমি কি বলছো? কর্তাবাবুর শরীর ভালো নেই, ওকে তুমি বিরক্ত করো না। এই চাকরটা তোর পায়ের জুতো হয়ে মাথায় উঠতে চাইবে না। না না, আমি কর্তাবাবুকে ছেড়ে কোথাও যাবো না। মোটর যাবি না? শাট আপ। বাবু তুমি আমার গায়ে চোর মারলে? হ্যাঁ মারলাম। এরপর বাড়ি থেকে না গেলে তোর ঘাড় ধাক্কা দেবো। Get out! আমি এবারে মালিক, আমি বাড়িতে ভালোভাবে বাড়িতেই থাকবে। ও তাহলে তুমি এই বাড়ি থেকে আমি এবার থেকে চলে যাচ্ছি কর্তাবাবু, আমি এবার থেকে চলে যাচ্ছি। কর্তাবাবু আমার নাম ভজন, কিন্তু এই 30টা বছরে আমি ছাড়া তোমার কষ্টটা ভুলে ভালো থেকো কর্তাবাবু, ভালো থেকো, শরীরের যত্ন নিও। শরীরের যত্ন নিও। ভালো থেকো। কাল থেকে আমি রাহুলের চেয়ারে বসবো। কি করে বসবি? ওই চেয়ারে মানুষকে মানায়, কোনো জন্তুকে মানায় না। Yes! লাইট খসে মানুষের মতো দেখতে হলো, তুই এখনো মানুষ হতে পারিসনি। পরবর্তী জন্তু হয়ে রয়ে গেছিস। মন করব মন রণবীর চ্যাটার্জিকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো, কারণ
আর লজ্জায় আমার গৌরীকে। গৌরী অন্ধ, কিন্তু তার যৌবনটা সেই চষ্টে যৌবনের গৌরীকে আমি চুষে চুষে খাবো। এই অসময়ে তুমি কথা আছে আমার সোনার মনে আমি যদি বলি তুমি আমাকে আদর করছো অপস আমার কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে। তুমি এখন বাসি ফুল, আমার চাই টাটকা তাজা ফুল গৌরী। তুমি না আমাকে ভালোবাসো ভালো কি বলে রাউন্ডকে রক্ত সারাবার জন্য তোমার আমার প্রয়োজন ছিল, আর তোমাকে পাঠাবার জন্য প্রয়োজন ছিল আমার ভালোবাসা। আমি ঠিক করিনি। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছিলাম হ্যাঁ, সেটা আমার সৌভাগ্য। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে বিয়ে ওটাকার লেখা মানরে তুই তুই কি করে ভাবলি তোর মতো একটা বস্তির মেয়ে এই কুন্তল চাটাচ্ছে কেন করবে না কেন করবে না তুমি বিয়ে স্বীকৃতি দিয়ে তুমি আমার শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে
নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। মা, ও মা! আয় শাশুড়ি! কোথায় যাবে? কার কাছে যাবে? ওটা তোর মা নয়, ওটা বাইরে! দাদা, আমার মা কখনো ডাইনি হতে পারে না। মা শুধু মা, কুপুত্র যদিও বা হয়, মাতা কখনো না। মা, আমি তোমার কাছে আসছি মা। ও মা, তুমি আমার মায়ের কাছে যেতে দাও। আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমার মায়ের কাছে যেতে দাও। আমি আমার মায়ের কাছে যাবো। মা, ও মা! ওই সরস্বতীর বাচ্চা কোনটা? কোথায় যাবে? কার কাছে যাবে? কেউ গর্ভ করেনি মা, তোকে জানোয়ার বলে না, জানোয়ার! আমাকে জানোয়ার বলে যায়নি। আমি জানোয়ার নয়, আমি জানোয়ার নয়। আমি আমার মায়ের কাছে যাবো। মাকে আমি বলবো, আমার সব তো স্বীকার করবো। বলবো মা, সেদিনে সেই ফুলটা আমি করিনি, আমি করেছিলাম। রাহুল করেনি। আমি টাকা পয়সা ধন সম্পত্তি আমি কিচ্ছু চাই না মা। আমি শুধু তোমাকে চাই মা, শুধু তোমাকে চাই। আমি আমার মায়ের কাছে যাবো। ও ভাই, তোমার মায়ের কাছে করছি, তুমি আমার মায়ের কাছে আমাকে যেতে দাও। ও ভাই, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আমার মায়ের কাছে যাবো। মা, ও মা! ওই শাশুড়ির বাচ্চা কোনটা? কোথায় যাবে? কার কাছে যাবে? কি পেয়েছিস তোর মায়ের কাছ থেকে? কি পেয়েছিস এই পৃথিবীতে? পেয়েছিস মায়ের ভালোবাসা, পেয়েছিস বাবার ভালোবাসা, পেয়েছিস রাহুলের ভালোবাসা, পেয়েছিস বৌদির ভালোবাসা। তুই বৌদিটা চাস না বল? চাই গৌরীকে আমি চাই। গৌরী শুধু আমার। ও মা! তোমার ছেলে রাহুল আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না। আজকে আমি ফিরতে দেব না। আর একটা কথা শুনে যাও, তোমার সুরদের বাচ্চা স্বামী অনুমিত চাচাচিকে আমি এই দুনিয়াতে রাখবো না। সুপারি ক্লাবকে তাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তারপর এই কুন্তল চাচাচি হবে চাচাচি ইন্ডাস্ট্রির মালিক।